লেটস গো। পানাম সিটিতে প্রবেশের পূর্বে এখান থেকে খাবার খেয়ে নিচ্ছি চিকেন খিচুড়ি। চিকেন খিচুড়ি খাওয়া দাওয়া শেষ করে পানাম সিটিতে প্রবেশের পূর্বে প্রথমেই দেখতে পাচ্ছি হচ্ছে এখানকার পানাম সিটি পরিদর্শনের সময়সূচি খুব সুস্পষ্ট অক্ষরে লিখিত আছে, আপনারা দেখে নেবেন। তারপর পাশেই রয়েছে টিকিট কাউন্টার, জনপ্রতি 20 টাকায় টিকিট সংগ্রহ করে এখানে প্রবেশ করতে হবে। অবশ্য বিদেশি পর্যটকদের জন্য তা অনেক বেশি। তাছাড়া তারপরেই রয়েছে এখানে গাছের গোড়ায় লিখিত আছে পানাম সিটির ইতিহাস। মাত্রই পানাম সিটিতে প্রবেশ করতে যাচ্ছি আমরা। পানাম সিটিতে প্রবেশের সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানকার সৌন্দর্য, আর দর্শনার্থীদের প্রচণ্ড রকম ভিড়। দেশি এবং বিদেশি পর্যটকও কিন্তু প্রতিনিয়ত এখানে গমন করে এখানকার সৌন্দর্য দেখার জন্য। এই ভবনগুলোই ইতিহাসের সাক্ষী এবং অতীত ঐতিহ্য এবং গৌরবের কথা স্মরণ করে দেয়। আর সেই ইতিহাসের সাক্ষী হতে আজকে আছি আমরা পানাম সিটিতে। এখন আমরা আছি পানাম সিটিতে, ঠিক আছে। পানাম সিটির সৌন্দর্য এত বেশি যে স্বাভাবিকভাবে একজন মানুষকে আকর্ষণ করবে। আসলে 1600 শতকে এখানে গড়ে তোলা হয়েছিল এই রাজধানী। এখানকার কারুকার্য দেখে আসলে অনুমেয় করা যাচ্ছে যে কতটা প্রযুক্তি নির্ভর এবং সমৃদ্ধ ছিল এই রাজধানী। এই পানাম সিটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছিল। পানামে টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। এই বাড়িটি ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ডালাই লোহার তৈরি ব্রেকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। 1971 সালে যুদ্ধের সময় এই বাড়ির যেই গ্রিল টিল রয়েছিল এগুলো অনেক খুলে নেই, যা ধ্বংসের ধারপ্রান্তে ঠেলে দেয়। পানাম নগরীর পরিকল্পনাও নিখুঁত। নগরীর পানি সরবরাহের জন্য দুই পাশে 2টি খাল ও 5টি পুকুর আছে। প্রায় প্রতিটি বাড়িতে আছে কুয়া, কূপ। নগরীকে জলবদ্ধতা মুক্ত রাখার জন্য খালের দিকে ডালু প্রতিটি বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরত্ব রয়েছে। নগরীতে যাতায়াতের জন্য রয়েছে একমাত্র রাস্তা যা এই নগরীর মাঝখান দিয়ে প্রবেশ রয়েছে। তাছাড়া মসজিদ, মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচঘর, পান্থশালা, চিত্রশালা, খাজা খঞ্জিখানা, দরবার কক্ষ, গুপ্তপথ, বিচারালয়, পুরনো জাদুঘর ইত্যাদি তো রয়েছে। এছাড়া এখানে আছে 400 বছর পুরনো টাকশাল বাড়ি। এ পর্যায়ে জেনে নেওয়া যাক পানাম সিটির কিছু ইতিহাস। 15 শতকে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিল সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদীপথে বিলেত থেকে আসত বিলেতি থান কাপড়, দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষা আর মেঘনার ঘাটে প্রতিনিয়ত বীরত পালতোলা নৌকা। প্রায় ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন উপনিবেশিক স্থাপত্যরীতি গড়ে ওঠে পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। এখানকার বাড়িগুলোর এমন অবস্থা যে জয়েন্ট পয়েন্ট সব একদম খুলে যাচ্ছে, এরকমই একটা অবস্থা। এই পানাম সিটির সৌন্দর্য এত বেশি ছিল যে একবার পারস্যের খ্যাতিমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ। বৃদ্ধ কবি হাফিজ সে আমন্ত্রণে সাড়া দিয়ে আসতে না পেরে একটা গজল রচনা করে উপহার পাঠান সুলতানকে। এই গজলের সূত্র ধরে ফার্সি এক পর্যটক এসেছিলেন সোনারগাঁওতে আর মুগ্ধ হয়েছিল পানাম নগরীর সৌন্দর্য দেখে। আসলে এই সমগ্র ভ্রমণ গল্পটা ছিল খুবই চমৎকার থেকে চমৎকার। আর পানাম সিটি ঘুরে দেখলাম এখানে লুকায়িত আছে হাজার বছরের অতীত, ইতিহাস, ঐতিহ্যের কথা, বাঙালির গৌরবের কথা। এই সিটি আজ ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে। ধ্বংস অবশেষ দেখা ছাড়া আর তেমন কিছুই নাই। যদি এটা যথাযথ সংরক্ষণ করা হয় তাহলেই এর ইতিহাস সামনে থেকে দিনের পর মানুষজন জানতে পারবে এবং নতুন প্রজন্ম এই সিটি সম্পর্কে অনুধাবন করতে পারবে। তো সাথেই কিন্তু ফ্রেন্ড সার্কেল আছে, ঘুরতেছি ফিরতেছি। খুবই চমৎকার ছিল ওভারঅল ব্যাপারটা। হাই কি আমার